চলছে দিদি নাম্বার 1 সিজন 5 এর কোয়ার্টার ফাইনাল। 4 দিদি নাম্বার 1 এর মধ্যে কে আবার নিজেকে নাম্বার 1 প্রমাণ করে আরো এক ধাপ এগিয়ে যাবে গ্র্যান্ড ফিনালের দিকে, সেটা জানতে শুরু করব আজকের পর্ব। চলে এসছি আমার 4 দিদি নাম্বার 1, আবার করে আলাপ করে নি। প্রথমে আছে তিথি সাহা, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার কেমন লাগছে কোয়ার্টার ফাইনালে? রিপিটেড তোমাকে দেখে বেশি ভালো লাগছে, মনে হচ্ছে একদম নিজের জায়গায় এসেছি। আমাকে যে ডাকা হয়েছে তার জন্য থ্যাঙ্কস জি বাংলা। এরপরে আছে সোমা মুখার্জি। হ্যাঁ, কেমন আছো তুমি? আমি ভালো। অনেকদিন পরে আবার দেখা হলো, যদি তোমাকে টিভিতে দেখতে পাই, কিন্তু সরাসরি আবার বেশ কয়েক মাস বাদে দেখা হলো। তোমার কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, মানে ডেফিনেটলি এতটাই ভালো লাগছে যে বলার নয়। দিদি নাম্বার 1 হওয়ার পর এতটাই মানে আবেগের বন্যায় ভেসে গেছিলাম আর কি। আর আজকে এখানে এসে আবার তোমার সাথে খেলতে পেরে ভীষণ ভালো লাগছে। থ্যাঙ্কস জি বাংলা। এরপরে আছে করবী মুখার্জি। নমস্কার দিদি, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। তোমার কেমন লাগছে বলো কোয়ার্টার ফাইনালে এসে? আমি ভাবতে পারিনি যে আমি আবার আসতে পারবো, তোমার সঙ্গে আবার খেলতে পারবো। মানে পুরো জিনিসটাই হচ্ছে আমার কাছে যেন একটা মানে স্বপ্নের ব্যাপার। থ্যাংক ইউ। এরপরে আছে দেবপ্রিয়া সমাদ্দার। নমস্কার দিদি, কেমন আছো বলো? খুব ভালো আছি। তোমার কেমন লাগছে কোয়ার্টার ফাইনালে এসে? ভীষণ ভালো লাগছে ফিরে এসে, মানে স্যালিউট টু জি বাংলা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের 4 জনকে স্বাগত। তোমাদের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্সের কথা শুনবো, মজা করব, আনন্দ করব। তার আগে শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড, লুটপাট। দেখো চলে এসছে তোমাদের খেলা। তোমাদের যেটা করতে হবে, দেখো এখানে 3খানা মার্বেল আছে, একটা চামচ আছে। তোমাদের মুখে চামচটা নিয়ে একটা করে মার্বেল তুলে এমটি বলে রাখতে হবে। আর যে যত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। তিথি, তুমি যখন প্রথম দিদি নাম্বার 1 হলে, তো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল বলো? আমি তো গিফট পেয়েছি ডাইনিং টেবিল। তো নেক্সট দিনই আমাদের সব রিলেটিভরা ফার্স্টে ডাইনিং টেবিলটা উদ্বোধন করে, মানে ওই ট্রিটটা ডাইনিং টেবিলেই দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে শুধু কলস এসছে, যেহেতু একজনের থেকে একজন রিলেটিভরা জানতে পারছে, প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে ব্যাপারটা। দেখানোর পরে যখন রাস্তাঘাটে বেরিয়েছো, ট্রেনে পর্যন্ত, লোকাল ট্রেনে, বনগাঁ ট্রেনে, মানে ওখানে এরকম বাচ্চা আর মা বসেছে, মানে বাচ্চাটা মাকে বলছে, মা দেখো দিদিটাকে দিদি নাম্বার 1 দেখেছি। আর রাস্তার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে মজার একটা হচ্ছে, মানে আমি রাস্তা দিয়ে মানে জব করে, যেহেতু জবের থেকে ফিরছি, মানে মানে ছেলেরা যাচ্ছে গল্প করতে করতে, তো একজনকে বলছে যে মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। তো আরেকজন বলে, হ্যাঁ রে, ওকে দিদি নাম্বার 1 দেখেছি, চল একে বিয়ে করে নি, অনেক গিফট পেয়ে যাবো। ট্রিট চেয়েছে বন্ধু বান্ধব ট্রিট চেয়েছে, আমাকে ট্রিট দিয়েছে। এটা ঠিক চেঞ্জ হয়েছে যে তুই আমাদের বন্ধুদের মধ্যে কেউ দিদি নাম্বার 1, ওরা আমাকে ট্রিট দিয়েছে, ওরা খুব প্রাউড যে আমি হয়েছি ওদের মধ্যে। তোমার গেমটা কি ছিল বলো তো? ABCD, ওটা স্ট্যাক বানানো। হ্যাঁ। তাহলে দেখি আজকে এই মার্বেলের গেমে তুমি কি করো। এটা অনেক কঠিন, ওটা খুবই অনেক কঠিন খেলা। না, ছোটবেলায় স্পোর্টসে করনি? করেছি, আমি ছোট ছিলাম, পারিনি যদিও। এখন পারবে, চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 30 সেকেন্ডসে। সোমা, হ্যাঁ বল। তোমার এক্সপিরিয়েন্স শুনি। এতটাই মানুষ দিদি নাম্বার 1 দেখে বা আমার টেলিকাস্টটা দেখেছে বা প্রত্যেকটা এপিসোডই দেখে, আমি আমার টেলিকাস্টটা ভালো করে দেখতে পাইনি। কেন? যখন টেলিকাস্ট হচ্ছে
এত ফোন এসেছে এবং বাড়িতে আমার এত লোক এসেছে, মানে তাদের সঙ্গে আনন্দ করতে করতে আমার নিজের যে টেলিকাস্ট যখন হচ্ছে আমি আর দেখে উঠতে পারিনি। মানে এত ফোন এসেছে এবং সব থেকে যেটা বড় কথা, সবাইকে তো বলে ওঠা হয়নি, মোটামুটি আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার রিলেটিভসদের আমি কিন্তু বলেছি, কিন্তু তার মধ্যে থেকে তো কিছু বাদ পড়ে যায়। তারা কিন্তু আমাকে ফোন করে SMS পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে। মানে এটাই সব থেকে বড় কথা যে দিদি নাম্বার ওয়ান দেখে না এমন লোক কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলবো না, এখন তো ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই ছড়িয়ে গেছে। সবাই দিদি নাম্বার ওয়ান দেখে এবং সমাজের সর্বস্তরের মানুষেরা কিন্তু দিদি নাম্বার ওয়ান দেখে। সেখানে তরকারি আলাও থাকতে পারে, সেখানে একজন উচ্চ স্তরের মানুষও থাকতে পারে। সেটাই ঠিকই বলেছো তুমি। প্রশ্ন পেয়েছো কি মানুষের কাছ থেকে কোনো কোয়েশ্চেন যে দিদি নাম্বার ওয়ানে আসতে গেলে কি করতে হয়? হ্যাঁ, এই প্রশ্নটা আর এই গিফটগুলো কি সত্যি সত্যি পেয়েছো? হ্যাঁ, একদম একদম। কোনো টাকা দিতে হয় কিনা, ফার্স্ট হচ্ছে যে আচ্ছা এখানে কি কোনো টাকা পয়সার প্রশ্ন আছে, দ্বিতীয়ত সত্যি কি গিফটগুলো দেয়, আচ্ছা গিফটগুলো কি আসল ঠিকঠাক তো, এই প্রশ্ন মানে আমি যে কত মানুষকে যে অ্যান্সার দিয়েছি এবং আজকে আমি সবাইকে বলছি গিফটগুলো কিন্তু সত্যিই আসল, গিফটগুলো কিন্তু সত্যিই ভীষণ ভালো এবং দিদি নাম্বার ওয়ান থেকে কোনো রকম ধাপ্পা কিচ্ছু দেওয়া হয় না। Very good. তোমার গেমটা কি ছিল? বল ঢোকানো, হাত দিয়ে বল ঢোকানো গোলের মধ্যে। ওটার থেকে এটা ইজি, আমার সেটাও টাফ লেগেছিল সেই মোমেন্টে, এখন ওটাও টাফ লাগছে। না না, ডাউট লাগবে না, একদম দারুণ খেলবে। চলে এসো। ওকে, থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। কি মনে হচ্ছে বলো তো, দিদি থেকে কম না বেশি? কিছুই মনে হচ্ছে না, এখন এত টেনশনে আছি কিছু মনে হচ্ছে না। আচ্ছা, তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 21 সেকেন্ডসে। করবি, তোমার এক্সপিরিয়েন্স কি সময়ের মতো? অনেকটা ওর মতো। সবাই এত ভূয়সী প্রশংসা করেছে, মানে কিছুদিন মনে হয়েছিল আমি হয়তো একটু স্বর্গে ভাসছি। আচ্ছা, এরকম মনে হয়েছে? তারপরে আবার যখন কোয়ার্টার ফাইনালের ডাকটা পেলাম তখন আবার নিজের মধ্যে ফিরে এলাম যে আবার আমাকে প্রমাণ করতে হবে আমি কি। তা দিদি, এতদিন পর্যন্ত যখন আমি ছোট ছিলাম তখন আমার পরিচয় ছিল আমার বাবার পরিচয়। আমার যখন বিয়ে হলো তখন আমার পরিচয় হলো আমার স্বামীর পরিচয়। এখন দিদি নাম্বার ওয়ানের জন্য আমার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হয়েছে এবং সবাই এখন আমাকে বলে যে দিদি নাম্বার ওয়ান। এটা তো অনেক বড় পাওনা। তোমার এটা আমার ভালো কাছে লাগছে? বিরাট বড় পাওনা, মানে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে দিদি নাম্বার ওয়ানের জন্য। কোনো এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার কথা বলো যেটা মানে গর্ববোধ করেছো, কেউ কিছু বলেছে? দিদি নাম্বার ওয়ানে টেলিকাস্ট হওয়ার 2-3 দিনের মধ্যেই আমার ছোট মাসির ছেলের বিয়ে ছিল, সেখানে গেছি। সেখানে সবাইকার মুখে শুধু একটাই কথা যে দিদি নাম্বার ওয়ান এসছে, খুব ভালো লাগলো। আর রাস্তাঘাটের থেকে আমার ঘরেই একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, বলো। সেদিন ছিল সানডে, এরকম ব্রেকফাস্ট করছি, তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরই দেখি আমার মোবাইল একটা ফোন আসে, তো আননোন নাম্বার ধরলাম। হ্যাঁ বলুন। না, কে দিদি নাম্বার ওয়ান বলছেন? একটা পুরুষ কণ্ঠ। তাই বললাম হ্যাঁ বলছি, বলুন। না, এতদিন আমি আপনার ফ্যান ছিলাম, এবার আপনার প্রতি একদম মানে প্রেমে ডুবে গেছি, হাবুডুবু খাচ্ছি। ওরে বাবা! আপনি কে বলছেন, আপনার নামটা বলুন। তখন বলছে নাম তো বলা যাবে না, আমি দূর থেকেই আপনাকে ভালোবেসে যাবো। এলাম ইয়ার কি হচ্ছে, কে নামটা বলুন বলে সঙ্গে সঙ্গে আমি ফোনটাকে কেটে দিই। তো আমার শ্বশুর শাশুড়ি তো খুবই উত্তেজিত হয়ে গেছে। এমনিতেই মানে শ্বশুর শাশুড়ি সবাইকে, মানে যে ফেরিয়াওয়ালা আসছে তাকেও বলছে আমার বউ দিদি নাম্বার ওয়ান হয়েছে। এই ঘটনার পর তো শ্বশুর মশাই ভীষণভাবে টেনসড হয়ে গেছেন যে কে ফোন করলো আমার বউকে। তখন বলছে দাও তো দেখি, আমি দেখি কে ফোন করেছে। বলে আমার মোবাইল থেকে ওই নাম্বারে যখন রিংটা করছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমার বর পাশের ঘরে বসে তার মোবাইল থেকেই ফোনটা বাজছে। আচ্ছা, তোমার হাজবেন্ড এসছে? হ্যাঁ এসছে, বসে আছে ওখানে। নমস্কার। এই যে দিদি নাম্বার ওয়ান করবি হয়েছিল, আকর্ষণ আরো বেড়েছে? হ্যাঁ, আকর্ষণ তো বেড়েছে বটেই, তবে মাঝে মাঝে আবার বউকে দিদি বলেও ডাকতে হচ্ছে। যখন দিদি নাম্বার ওয়ান হলো কোনো গিফট দিয়েছেন কি? হ্যাঁ দিয়েছি, কিন্তু সেটা অন ক্যামেরা বলা যাবে না। আচ্ছা, তোমার গেমটা কি ছিল বলো? আমার গেমটা যদি ছিল ওই গ্লাস আর প্লেট সাজানো। এইটা খুব একটা আমার মনে হয় কঠিন নয়। আমার তখনও কঠিন মনে হয়েছিল, এখনো কঠিন মনে হচ্ছে।
টেনশনটা কমেছে না বেড়েছে সেটা বলো। আবার তো খেলতে হবে না, এটাই তো খেলতে আবার তো নিজেকে হবে। প্রমাণ করতে হবে না, এই জন্য টেনশনটা চলে বেড়ে এসো গেছে। চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 28 সেকেন্ডসে। দেবপ্রিয়া, তুমি তোমার অভিজ্ঞতার কথা বলো। ম্যাডাম, অভিজ্ঞতা দু রকমের হয়েছে। আচ্ছা। প্রথমত যেটা মানে খুব খারাপ লাগছে বলতে, একবার আমরা শুনেছি ব্যাপারটা, আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করেছি অনেক আমার চেনা মানুষ জিজ্ঞাসা করেছে নিশ্চয়ই টাকা দিয়ে, এরকম ভাবে কি করে জি বাংলা দিতে পারে, জি বাংলা মানে সোনাগুলো দিয়েছে, এখনো তুমি সোনাগুলো পেয়ে গেছো, কই দেখি তো, মানে প্রমাণ নিয়েছে, প্রমাণ নিয়েও তাও তাদের এই প্রশ্ন, মানে এটা আমি অনস্ক্রিন বলতে চাই তাদের, যে মানে স্ট্যাম্প দিয়ে বলতে চাই এরকম কোনো ঘটনা আমাদের সাথে ঘটেনি এবং জি বাংলা জেনুইন। আর দ্বিতীয়ত যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার হাজবেন্ড একটু মানে গম্ভীর প্রকৃতির, ঠিক আছে, মানে দিদি নাম্বার 1 হওয়ার পরে মানে ওর যে উচ্ছ্বাসটা আমি দেখতে পেয়েছি ওর চোখে মুখে, ফোনে, এবং এই মঞ্চ ছাড়ার পরে পরের মুহূর্ত থেকে ঘরের প্রত্যেকটা লোকের, বাবা মা শাশুড়ি মানে ননদরা, মানে অদ্ভুত তাদের এক মানে প্রতিক্রিয়া। আর তারা যে ফোন করে করে জানাচ্ছে সেই চোখে মুখের উচ্ছ্বাস দেখেই যেন আমি আরো মানে দ্বিগুণ উচ্ছ্বসিত হয়ে যাচ্ছি। আমার বর নিজে হাতে রান্না করে পাড়ায় বন্ধু বান্ধবদের খাইয়েছে, মানে এটা আমার কাছে চরম মানে একটা প্রাপ্তি। ও মানে মানে খুব আনন্দ করেছে, মানে নিজের মন থেকে যে আনন্দটা তার এসছে সেটাই আমার কাছে অনেক বড়। কোয়ার্টার ফাইনালে এলে রিঅ্যাকশন কি ছিল তোমার হাজবেন্ড? ভীষণ, মানে সকাল থেকে মানে ধরুন আজকে আমি এসছি এই মঞ্চে, ও সকাল থেকে বারবার ফোন করছে, তুমি কি গেছো, তুমি কি পৌঁছেছো, তোমাদের কি মানে সব রেডি, এবারে তোমার স্টার্ট হবে। আমি চাই তুমি ফোন রাখো, এত কথা বলা যাবে না। আচ্ছা, আজকে কোনো প্রিপারেশন নিয়ে এসছো? কি করবে? আজকের প্রিপারেশন মাথাটা একটু ঠান্ডা রেখে খেলা, এটাই সেটাই প্রয়োজন এখন, এটাই প্রয়োজন। চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করে দিয়েছো 17 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পরে বা স্কোর, এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 30 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট। তিথি এই রাউন্ডে যে 3rd পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। করবি এই রাউন্ডে যে 2nd পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 21 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। সোমা আর এই রাউন্ডে যে 1st পজিশনে আছে সে তার খেলাটা কমপ্লিট করেছে 17 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। দেবপ্রিয়া, এবার দেখো তোমরা তোমাদের জন্য কি গিফট আছে। ওয়াটার পিউরিফায়ার, রাইস কুকার, মোবাইল আইপডের সেট, ট্যাব, ইন্ডাকশন ওভেন। দেবপ্রিয়া, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ট্যাব। ট্যাব আর মোবাইল আইপড। সোমা? ইন্ডাকশন। করবি? ওয়াটার পিউরিফায়ার। আর তিথির জন্য আছে রাইস কুকার। দেবপ্রিয়া, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে 1 আর 2 দুটো উইন্ডো আছে, তার যে কোনো একটার মধ্যে আছে ফ্রিজ। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে ফ্রিজ। রাইট গেস করলে ফ্রিজ তোমার, ভুল গেস করলে তুমি জানো ভেতরে কি আছে। আমি একটু মেয়েকে জিজ্ঞাসা করতে পারি? জিজ্ঞাসা করো। বলো। তুমি আগে বলো। 1। আমি এগোচ্ছি। তুমি কি সারপ্রাইজ উইন্ডো পেয়েছিলে আগে? পাওনি?
তাহলে দেখি তোমার ভাগ্যে ফ্রিজ আছে কিনা। দেবপ্রিয়া পেয়ে গেছে ফ্রিজ। কেমন লাগছে দেবপ্রিয়া, বলো? আমার চোখেই জল চলে এসেছে। ফ্রিজ তো সকলের বাড়িতে থাকে, কিন্তু এই পাওয়া এটা একটা আলাদা পাওয়া। পরম। ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। जुस्तजू जिसकी थी उसको तो ना पाया हमने, जुस्तजू जिसकी थी उसको तो ना पाया हमने, इस बहाने से मगर देख ली दुनिया हमने, जुस्तजू जिसकी थी। तुझको रुसवा न किया तुझको रुसवा न किया, खुद भी पशेमान हुए, इश्क की रस्म को, इश्क की रस्म को इस तरह निभाया हमने, इश्क की रस्म को इस तरह निभाया हमने, जुस्तजू जिसकी थी। আজকের আমাদের স্পেশাল গেস্ট জিনিয়া। আজ দেখেছো কারা খেলছে? হ্যাঁ, তাই তো মানে আজকে সবাই দিদি নাম্বার ওয়ান। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, and সবাই যেন খুব ভালো করে। থ্যাংক ইউ। জিনিয়া তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, আর তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে হিরে এবং সোনার gift। দিদি, দিদি নাম্বার ওয়ান হওয়ার পর কেউ কিছু বললো? স্পেশাল কেউ? না, স্পেশাল কেউ নেই। কেউ এসছে কি? না, ওই যে বললাম গিফটের লোভে অনেকে এসছে, তো তাদের নিয়ে অ্যাভয়েড করে দেওয়াটাই বেটার। তুমি জানো অনেকের, অনেক দিদি নাম্বার ওয়ান খেলতে এসে অনেকের বিয়ে হয়ে গেছে এখানে। ও, মানে স্ক্রিনে দেখে তারা এখানে ফোন করে এবং সম্বন্ধ হয়ে যায়। আমাকে তো কেউ করেনি। করবে, করে দেখো, হতে দেখি পারে। যদি করতে হবে, কিন্তু তুমি তোমার অবশ্যই। পছন্দগুলো একটু বলো, তাহলে সবাই শুনবে। পছন্দ তো খেতে ভালোবাসতে হবে, খেতে ভালোবাসতে হ্যাঁ, হবে। দেখতে সুন্দর না হলেও চলবে, খুব ভালো মানুষ হতে হবে, মনটা খুব ভালো হতে হবে, আর মানে রান্না করে খাওয়াতে হবে বলতে চাইছো? না না না, আমি করে খাওয়াবো, কিন্তু খাওয়ার সবকিছু আনতে হবে। আচ্ছা, খেতে তো ভালোবাসবে। আর আর তো ঘুরতে যেতে ভালোবাসি, ঘুরতে যেতে হবে খুব, কারণ আমার বাবা যেহেতু বিজনেস করে, তো ঘুরতে আমার বাবা কোনোদিনও সেরকমভাবে টাইম পায়নি, তো ঘোরার আমার খুব ইচ্ছেটা রয়ে গেছে মনের ভেতরে এখনো। মানে আমি এখনো অব্দি পুরী বা দীঘাতেও যাইনি। যাওনি এখনো? না, আমার ফ্রেন্ডরা সব মানে 4 বার 5 বার, কিন্তু আমি কোনোদিনও এখনো যাইনি। আচ্ছা, তোমার ব্যক্তিগতভাবে কোথায় যাওয়ার ইচ্ছে? ব্যক্তিগতভাবে তো নৈনিতাল, একটু পাহাড়, আর কাশ্মীর। মানে পাহাড় ভালোবাসো তুমি? জলটা খুব ভয় পাই, তো ভীষণ জল ভয় পাই, জল যেখানে আমি তার 17 হাত দূরে। গানে ভয় নেই তো? গানেও ভয়। ভয়? গানেও হয়। না না, কোনো ব্যাপার না, ঠিকঠাক মতো লাইনটা বলতে পারলি। হ্যাঁ, আর বলো। খেলা তো একদম খেলা তো। বলো। ঠিক আছে, আমি গানটা গেয়ে নিই, তারপর তোমার প্রশ্নটা করছি। आ रहा है देखो कोई, जा रहा है देखो कोई, सबके दिल है जागे जागे, सबकी आँखें खोई खोई, खामोशी करती है बात
হাত দিয়ে গান গাইলাম। দিনের যে কোনো সময়, মানে সকাল দুপুর রাত্রি যে কোনো সময় যেখানে মানে ইয়ে করে সেটা দিয়ে একটা গান গাও। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে। ঠিক আছে, এই তো কোনো ভয় নেই একদম। জি বাংলা এবং সেন্কো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং তিথির জন্য। শোভা, হ্যাঁ বল। তো তুমি বেড়াতে যাও? হ্যাঁ বেড়াতে যাই আমি। রিসেন্টলি আমি আসাম শিলং এগুলো ঘুরে আসলাম। বেড়াতে ভীষণ ভালোবাসি, আমরা দুজনেই ভালোবাসি। আচ্ছা, সেখানে গিয়ে কোনো মজার ঘটনা হয়েছে? সেখানে গিয়ে মজার ঘটনা তো প্রচুরই হয়, কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমি অবাক হয়ে গেলাম যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আসামে যখন আমি গেছি এবং আসাম থেকেও যখন আমি এগিয়ে আরও উঁচুতে শিলংয়ে গেছি, সেখানে কিন্তু জি বাংলা আসে। এবং বিকেলবেলা যখন আমরা হাঁটছি তখন কিন্তু বাড়ির থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে দিদি নাম্বার ওয়ানের। এবং সেখানে সব থেকে যেটা বড় কথা, যখন আমরা চেরাপুঞ্জি যাচ্ছি আর কি সাইট সিইংয়ে, তখন কিন্তু আমাকে চিনতে পেরেছে আর কি, এক ভদ্রমহিলা চিনতে পেরেছে। তিনি কিন্তু ওখান থেকে আমাকে বলেছে যে দিদি নাম্বার ওয়ান না? তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমরা যেখানেই থাকি না কেন দিদি নাম্বার ওয়ানটা কিন্তু আমরা সবাই দেখি, এবং আমরা এতটাই ভালোভাবে দেখি যে সবাই সবাইকে চিনতে পারি আমরা। তাহলে দেখা যাক শোভার জন্য গানের কি প্রশ্ন। আমি একটা গান গাইবো, সেটার লাইন থেকে আমি একটা কথা দিয়ে তোমায় গান গাইতে বলবো, ঠিক আছে? কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যা কিছু চাওয়ার আমার নীলে সবই যে ছলো না, কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যা কিছু চাওয়ার আমার নীলে সবই যে ছলো না, কেন কিছু কথা বলো না। এটাতে কথা যে শব্দটা সেটা দিয়ে একটা গান গাও। কথা হয়েছিল তবু কথা হলো না, যে সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। ভেরি গুড, ভেরি নাইস, খুব ভালো খুব ভালো খুব ভালো গেয়েছে, একদম 10 পয়েন্ট। চলে এসো। জি বাংলা এবং সেন্কো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং শোভার জন্য। হাজবেন্ড তো তোমায় খুব ভালোবাসে শুনলাম, হাজবেন্ডকে গান শোনানো হয়? মাঝে মধ্যে শোনাই, এখন তো আর বেশি শুনতে চায় না। এখন রাত্রিবেলা মেয়েকে গান শোনানোর আগে দেখি বর ঘুমিয়ে পড়ছে। তোমার কথা শুনে মনে হচ্ছে হাজবেন্ড খুব রোমান্টিক। রোমান্টিক দিদি আমার ক্ষেত্রে আমি বুঝতে পারি না, অন্য মেয়েদের ক্ষেত্রে রোমান্টিকতাটা একটু বেশিই দেখা যায়। এই বাবা, আমার ক্ষেত্রে রোমান্টিকতাটা দেখতে পাই না। তাই কি টের পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, সে তো আমি রাস্তাঘাটে বেরোলে, এমনকি ফোনে মেয়েদের ভয়েস যদিও শোনে, মানে তাকে দেখতে পাচ্ছে না অথচ দূরাভাষের ওপারে ও তার প্রতি ফিদা হয়ে যাচ্ছে, অথচ চোখের সামনে আমাকে দেখে ও কোনো সময় ওর রিয়াকশন নেই। তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে। কি বলছে? হ্যাঁ না আসলে যার চোখের উপর আলো পড়ে তার চোখটা তখন ঝাপসা হয়ে যায়। আমার ভালোবাসার আলোটা ওর চোখের উপর এত বেশি পড়ে ও বুঝতে পারে না। সত্যি রোমান্টিক
শুনতে হাজবেন্ড খুব রোমান্টিক করবি তোমার হাজবেন্ডের রোমান্টিকতা এভাবেই বজায় থাকুক। এবার দেখি তুমি গানের প্রশ্নে কি করো। সেলিব্রেশনে গান গাইছি, ঠিক আছে? মানে অনেক রকম সেলিব্রেশন হয়, তো আমি একটা সেলিব্রেশনে গান গাইছি, তুমি সেরকম একটা সেলিব্রেশনে গান কিছুই যেটা ইচ্ছে। आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके, आए हो मेरी जिंदगी में तुम बहार बनके। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने, मेरी हर धड़कन क्या बोले है, सुन 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 सुन, साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। বাহ, খুব ভালো, 10 পয়েন্ট একদম। চলে এসো। तेरे घर आया मैं आया तुझको জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং করবির জন্য। दिल का नजराना देने, तेरे घर आया। দেবপ্রিয়া, ফার্স্ট রাউন্ডে তো দারুণ পারফর্ম করেছো, এখন দেখি গানের প্রশ্নে তুমি কেমন পারফর্ম করো। আমি গানটা গেয়ে নিই, তারপর তোমার প্রশ্নটা করছি। তুমি গানটা শুনো, আবার যেটা বললাম মন দিয়ে একটু শুনো, তাহলেই প্রশ্নটা ইজি হয়ে যাবে। जब दीप चले आना, जब शाम ढले आना, जब दीप चले आना, जब शाम ढले आना, संगीत मिलन का भूल न जाना, मेरा प्यार न बिसराना, जब दीप जले आना, जब शाम ढले आना। এটাতে একটা আমি দীপ কথাটা ইউজ করেছি, তো এবারে তুমি দীপ কথাটা, দীপ প্রদীপ যে কোনো একটা দিয়ে একটা গান গাইতে পারো। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে, আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে। বাহ, খুব ভালো, খুব ভালো, 10 পয়েন্ট। আকাশ প্রদীপ জলে দূরের তারার, জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট দেবপ্রিয়ার জন্য। আমার নয়ন দুটি শুধুই তোমার। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর তিথি 14 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার আঙ্কিত, সোমা 18 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন কানের দুল করবি 16 পয়েন্টস, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার আঙ্কিত। দেবপ্রিয়া 20 পয়েন্টস, সঙ্গে ট্যাব, মোবাইল আইপডের সেট, ফ্রিজ, পেন্ডেন্ট। प्यार करने वाले प्यार करते हैं शान से, प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, बनते हैं शान से।
আমার কস্টিউম স্পন্সর করেছে হাতে নাতে, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করবো থার্ড রাউন্ড, বাম্পার লুজ। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। এটা বাজার রাউন্ড। আমি যখন বলবো এবার বলো, তোমরা বাজার টিপে উত্তর দেবে। কেউ যদি এবার বলার আগে বাজার টিপে দাও, তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। চিমনি, 5.1 অডিও স্পিকার, স্যান্ডউইচ, টোস্টার মেকার, স্ট্যান্ড ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, ড্রেসিং টেবিল। ফার্স্ট কোয়েশ্চেন, দেখো দুটো ওয়ার্ড আছে মাসি আর না। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা মাসির সঙ্গেও যায় আর না এর সঙ্গেও যায়। মাসির আগে বা পরে বসতে পারে, না এর আগে বা পরে বসতে পারে। এবার বলো তিথি। মাসিমা আর মানা। কমন ওয়ার্ডটা কি? মা। মা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। থ্যাংক ইউ। কি নেবে বলো? 5.1 5.1 অডিও স্পিকার। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার নিজের ভাইপো বাজার থেকে কতগুলো পর্দা কিনে নিয়ে এলো। ভাইপোর একমাত্র পিস্তত ভাই পর্দাগুলোতে সুতোর কাজ করলো। ভাইয়ের ঠাকুরটা বাড়ির প্রত্যেকটা জানালায় পর্দাগুলো টাঙালো। যে পর্দাগুলো টাঙালো সে তোমার কে? এবার বলো সোমা। আমার বাবা। তোমার বাবা, বুঝিয়ে দাও। আমার নিজের ভাইপো বাজার থেকে পর্দা নিয়ে এলো। হ্যাঁ। ভাইপোর একমাত্র পিস্তত ভাই মানে আমার ছেলে, পিস্তত ভাইয়ের ঠাকুর দাদা মানে আমার ছেলের যে মানে ঠাকুর দাদা, সে আমার বাবা। তোমার ছেলের ঠাকুর দাদা? ও আচ্ছা, আমার ছেলের যে দাদু আর কি, ঠাকুর দাদা তো, হ্যাঁ আমার বাবা। দেখে নি। ঠাকুর দাদা কি করে হয় তোমার ছেলের? তোমার বাবা কি করে হলো? তোমার তো শ্বশুর। সরি সোমা, -10। থার্ড কোয়েশ্চেন, দেখো 3খানা ছবি আছে আর নিচে একটা ওয়ার্ড আছে তালি। তো তোমাদের একটা ছবি চুজ করতে হবে যেটা তালির সঙ্গে গেলে একটা অর্থপূর্ণ শব্দ বেরোবে। এবার বলো সোমা। হাত তালি। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? চিমনি। ফোর্থ কোয়েশ্চেন, দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু। তোমাদের ক্লুটা পড়ে বুঝতে হবে উপরের ওয়ার্ডটা কি। চাঁদ কোথায় গেলে রাতের আকাশে পেলে। এবার বলো তো, হয়নি? শোভা বাদ দিয়ে বাকি আমি তিনজন তো বলবে। এবার বলো, বলেছি কি? এবার বলেছি, তুমি প্রেস করেছো। শোভা বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। এবার বলো করবি। চন্দ্রগ্রহণ। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? স্যান্ডউইচ মেকার, স্যান্ডউইচ গ্রিল। ফিফথ কোয়েশ্চেন, বান্টিদের বাড়িতে বিয়ে বাড়ি। বান্টি ঘুম থেকে উঠে দেখে তার পাড়াপড়শিরা এসে প্রচন্ড ব্যস্ততার সাথে তার বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করছে। এই দেখে বান্টি আবার ঘুমিয়ে পড়লো। বান্টিদের বাড়িতে কার বিয়ে? এবার বলো করবি। বান্টির বিয়ে, মানে কথায় বলে যে প্রবাদে আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মানে বান্টির বিয়ে অথচ বান্টি অরাতে ঘুমোচ্ছে, তার হুঁশ নেই, কিন্তু পাড়াপড়শিদের এত মানে ব্যস্ততা, তারা এসে কাজ করতে লেগে গেছে। দারুণ, দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? স্ট্যান্ড ফ্যান। লাস্ট কোয়েশ্চেন, বক্স এলো, খুলে গেল, ঝাড়বাতির ছবি বেরোলো, হারিকেন, টর্চ, বাল্ব, টিউবলাইট। এবার বলো তিথি। টর্চ। টর্চ বক্সে ঢোকেনি, দেখিনি। ঢুকছে ঝাড়বাতি, হারিকেন, বাল্ব, টিউবলাইট। টর্চ ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট।
কি নেবে? মিক্সার গ্রাইন্ডার। যে উইনার তার কিন্তু ঠিক 2 পয়েন্টসের তফাৎ। তিথি আর করবীর মধ্যে 2 পয়েন্টস তফাৎ আছে। তার আগে বলি, তোমরা খুব ভালো খেলেছো, যদিও খুব টেনশন ছিল আজকে। ইনফ্যাক্ট তোমরা দিদি নাম্বার 1 হয়েছিলে আর দিদি নাম্বার 1 থাকবে। আজকে যে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে চলে গেছে সে হলো তিথি না করবী। যে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে চলে গেছে তার নাম হলো করবী। করবী পেয়ে গেছে ওয়াটার পিউরিফায়ার, আংটি, স্যান্ডউইচ মেকার, টোস্টার এবং স্ট্যান্ড ফ্যান। করবীর খেলা এখনো শেষ হয়নি, তার জন্য রয়েছে মহালুট। করবী, দেখো তোমার জন্য মহালুটের খেলা হাজির। এখানে 5খানা গিফট আছে। আছে ওয়াশিং মেশিন, গ্যাস ওভেন, ভ্যাকুয়াম ক্লিনার, টিভি, মাইক্রো ওভেন। আর প্রত্যেকটা গিফটের পাশে লেখা একটা করে খেলা আছে, একটা করে চান্স আছে। তুমি একটা চান্স মিস করলে আরেকটা চান্স নিতে পারো, 2টো করে চান্স আছে। আর এইভাবে তুমি যদি 4খানা গিফট লাইনের ওপারে করে দিতে পারো খেলে, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। আর কোনো কারণে তুমি যদি 4খানা গিফট ওই পারে না করতে পারো, তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে একটা গিফট ফেরত দিতে হবে। আর তোমার টোটাল সময় হচ্ছে 3 মিনিট। তুমি কার হেল্প নিতে চাও? আমি আমার হাজব্যান্ডকে দাম। তুমি ওকে ডেকে নাও, তুমিও চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। আরেকটা আছে, টাইম আছে। Yes! চলে এসো। হাজবেন্ডকে থ্যাংক ইউ বলো। একটা কথা বলতে চাই দিদি, এই সমস্ত মহালুটের গিফটগুলো আমার শ্বশুর মশাই নিজে নেট তৈরি করে আমাকে প্র্যাকটিস করিয়েছিলেন, তাই? যাতে আমি এগুলো ঠিকঠাক মতো করতে পারি। আচ্ছা। ওই জন্য অল থ্যাঙ্কস গোজ টু আমার শ্বশুর মশাই, আমার বাবা। বাহ, ভেরি গুড।
করবি মাহালু টাউন থেকে পেয়ে গেছে ওয়াশিং মেশিন, গ্যাস ওভেন, ভ্যাকিউম ক্লিনার, টিভি, মাইক্রো ওভেন। তার সঙ্গে পেয়ে গেছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটি জুয়েলারি। থ্যাংক ইউ। ভেরি গুড। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে কি? তোমার জন্য আছে পালসেট এবং ট্রফি। শোভা, তোমার জন্য পালসেট থ্যাংক ইউ। এবং ট্রফি। দেবপ্রিয়া, তোমার জন্য পালসেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 করবি পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে আবার আরেকটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। করবি, কেমন লাগছে বলো? খুব খুব ভালো লাগছে দিদি, আমি ভাবতে পারিনি আমি সেমিফাইনালে যেতে পারবো। তোমরা সবাই ভালো থেকো। তুমিও ভালো থেকো, খুব Thank ভালো you. লাগলো খেলে। সবাই আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। टच करके टच करके टच करके टच करके कहाँ चल दी, बच करके टच करके टच करके टच करके दिल से दिल अटैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे।